স্বাধীনতা আছে। পুরি বাবা, এই স্বাধীনতা আর পরাধীনতার তফাৎ কি সেটা আমরা বুঝি। আমাদের তো এই সকাল থেকে রাত পর্যন্ত একই রকম, আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। তোমরা তো অন্দরমহলে থাকো, অন্দরমহলে থেকে বাইরের খবর আর কি পাওয়া যায়? বাইরের আন্দোলন বলো, ঘটনা বলো, কোনো কিছুর আজ তোমাকে লাগে না। আমরা কি কোনোদিন এই অন্দরমহল থেকে বের হতে পারবো না? শোনো, চারিদিকে স্বদেশী আন্দোলনের সেই দামামা, সেই আগুন ছড়িয়ে পড়ছে। তোমাদের অন্দরমহলে সেই আগুনের আঁচ আসতে বেশি সময় লাগবে না। তোমরা প্রস্তুত হওয়া না, আন্দোলন যখন হবে তখন সবাইকে হাতে হাত মিলিয়ে ঝাঁপিয়ে পড়া লাগবে। তখন অন্দরমহল বহির্মহল সব এক হয়ে যাবে। তা না হলে যে দেশমাতৃকার মুক্তি হবে না। নমস্কার দাদা। নমস্কার। হাসান কি বাড়িতে আছেন? হ্যাঁ, মেজদো বাড়িতে আছেন। আচ্ছা, ওকে একটু বলবেন আমি এসেছি। আচ্ছা দাদা, আপনি বসেন, হ্যাঁ আমি ডেকে নিয়ে এসেছি। নমস্কার দাদা, কেমন আছেন? জি ভালো। তুমি ভালো আছো তো? আচ্ছা, তোমার তো সব কিছুতে একটু মনে হয় উন্নতির দিকে যাচ্ছে, ভালোই লাগছে। তো আমি আসলে যে জন্য এসেছিলাম তোমার কাছে, তুমি তো জানো যে কর্তামা এক এক করে সবগুলো জমি প্রায় বিক্রি করে দিয়েছে। শুনলাম আমাদের বড় বাড়ির একটা অংশ নাকি কর্তামা বিক্রি করে দেবে। এই বিষয়ে তুমি কি কিছু জানো, বা নায়েব সাহেব কি তোমাকে কিছু বলেছে? নায়েব মশাইয়ের সাথে আমার একবার কথা হয়েছিল। দেখো হাসান, তুমি তো জানো যে কর্তামা এক এক করে অনেকগুলো জমি বিক্রি করে দিয়েছে। দেখো, বাড়ির ছেলে হিসাবে তো আমার একটা অধিকার আছে, তাই বলছিলাম এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি আমাকে একটু জানিও। অবশ্যই দাদা, অবশ্যই জানান। তাহলে আমি আজ চলি। সে কি কিছু মুখে না দিয়ে চলে যাবেন? এই জলের অবস্থা। ব্যস্ত হতে হবে না, আজ গরম থাক, আমার একটু তাড়া আছে, আমি গরম আজকে যাই। ঠিক আছে। সবই তো তোমারে খুলে বললাম গো ভাবি, এখন তুমিই বলো আমরা কি ঠিক করেছি লয় ভুল করেছি? আরে বাবা, সবই তো বুঝলাম যে তোরা যা করছিস তা ঠিকই করছিস, কিন্তু নিজের শরীরটার কথাও তো ভাবতে হবে রে বোন। আমি আমার নিজের শরীর নিয়ে ভাবি না গো ভাবি, আমি ভাবি রতিন ভাইয়ের কথা। হ্যাঁ, সেটাও ঠিক আছে, রথিনের জন্য তোর ভাবনা হবে,